জোকা আইআইএমে ধর্ষণের অভিযোগ বেঙ্গালুরু থেকে আসা পড়ুয়াকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ। এবার তদন্তকারীদের নজরে ধৃতের 3 বন্ধু। রক্ষীদের নজর এড়িয়ে কিভাবে বয়েজ হস্টেলে নিয়ে যাওয়া হলো তরুণীকে? হস্টেলের সুপার এবং নিরাপত্তা রক্ষীদের প্রশ্ন পুলিশের। দেশের এলিট ক্লাস শিক্ষা প্রতিষ্ঠান জোকা আইআইএম কেন্দ্রীয় সরকারের অধীনে এই শিক্ষা প্রতিষ্ঠানের বয়েজ হোস্টেলে শুক্রবার ধর্ষণের অভিযোগ গ্রেফতার করা হয়েছে এমবিএ দ্বিতীয় বর্ষের পড়ুয়া পরমানন্দ টোপ্পানওয়ারকে। যে ঘটনাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠছে। তরুণীর দাবি, ক্যাম্পাসে ঢোকার সময় পরমানন্দ তাকে ভিজিটার্স বুকে সই করতে বারণ করেন। এখানেই প্রশ্ন, প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান, এত কড়া নিরাপত্তা, একজন পড়ুয়া কিভাবে বহিরাগত তরুণীকে ভিজিটার্স বুকে সই না করিয়ে হোস্টেলে নিয়ে গেলেন? তখন কোথায় ছিলেন রক্ষীরা? নজরদারি বা কোথায় ছিল? তরুণীর দাবি, তার খাবার এবং পানীয়তে কিছু মেশানো হয়েছিল, যার জন্য তিনি অচৈতন্য হয়ে পড়েন। হোস্টেলের ঘরে গিয়ে নমুনা সংগ্রহ করেছে পুলিশ, সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। এই ঘটনায় পুলিশের নজরে ধৃতের 3 বন্ধু। তদন্তকারীরা খতিয়ে দেখছেন এর সঙ্গে তাদের কোনো যোগ আছে কিনা, তরুণীকে তারা আগে থেকে চিনতেন কিনা। রহস্যের কিনারা করতে জোকা আইআইএম এর সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হোস্টেল সুপার এবং নিরাপত্তা রক্ষীদের বয়ান রেকর্ড করা হয়েছে। এই ঘটনায় জোকা আইআইএম কর্তৃপক্ষের দাবি, তরুণী নিজের নাম লিখে সই করে ক্যাম্পাসে ঢুকেছিলেন। পুলিশ তদন্ত করছে, একজনকে ধরেছে। জানা গিয়েছে, ধর্ষণে অভিযুক্ত পরমানন্দ টোপ্পানওয়ার বেঙ্গালুরুর বাসিন্দা। মেধাবী পরমানন্দ দ্বাদশের পরীক্ষায় 91% নম্বর পেয়েছিলেন। 2023 সালে ক্যাটে 99.73 নম্বর পান। 2024 সালে জোকা আইআইএম এ ভর্তি হয়। আগামী বছর এমবিএ শেষ হওয়ার কথা। ধৃত পরমানন্দর বিরুদ্ধে 64 নম্বর ধারায় ধর্ষণ, 76 নম্বর ধারায় বলপূর্বক মহিলাকে হেনস্থা, 115(2) মারধর, 123 নম্বর ধারায় অপরাধের উদ্দেশ্যে মাদক বা বিষ প্রয়োগ, 127(2) ধারায় জোর করে আটকে রাখার মামলা রুজু করেছে পুলিশ। 19 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে ধৃত পড়ুয়া। রেস্ট্রিক্টেড জায়গা, সেখানে এন্ট্রি করতে গেলে বিভিন্ন জায়গায় তার নিজের পরিচয়পত্র দিয়ে এবং কার কাছে দেখা করতে যাচ্ছে রেজিস্ট্রি করে তারপরে তাকে এন্ট্রি করা হয়। পুলিশ যে ফরওয়ার্ডিংটা আজকে পাঠিয়েছিল মহামান্য আদালতে, দ্য ইনসিডেন্ট ওয়াজ হ্যাপেন অন 11:45 টু 20:35 পর্যন্ত। ইনফরমেশন রিসিভ দেখা যাচ্ছে যখন গিয়ে মেয়েটি কমপ্লেন দিচ্ছে তখনও টাইম 8:35 বাজে। ঘটনাটা যেরকম ভাবে অ্যালিগেশনে দিয়েছে, আমার মনে হয় ঘটনাটার মধ্যে কোনো ফিসি ব্যাপার আছে, ইনফ্লুয়েন্স ছিল, সেই জন্য মহিলা ওখানে পৌঁছেছিলেন। পুলিশ কাস্টাডি আমার দরকার, ওয়ারিং অ্যাপারেন্সগুলো সিজ করার ব্যাপার আছে একটা। প্লেস অফ অকারেন্সের লোকেশনটা ফিক্স করা, লার্নের পর 7 দিনের পুলিশ কাস্টাডি গ্রান্ট করে। নিউজ 18 বাংলা। আইআইএমে ধর্ষণের অভিযোগে নয়ামোর অভিযোগকারীর বাবার বয়ান ঘিরে দ্বন্দ্ব। মেয়ে গাড়ি থেকে পড়ে আহত বলেই দাবি। রাত্রি 9:40 মেয়ে ফোন করেছিল যে ও গাড়ি থেকে পড়ে গিয়ে মানে খুব জোরে গুরুতর অসুস্থ হয়ে গেছে। পরে ওর সেন্স চলে যায়। খোঁজাখুঁজির পর ওর লোকেশনে জানতে পারলাম যে পিজিতে ওখানে আছে, এবং গিয়ে ওখানে খোঁজ খবর নিয়ে তারপরে জানতে পারি যে ও হরিহর থানা ওকে রেস্কিউ করে রেখে দিয়েছে। ওরা একটা অন্য অভিযোগের কথা বলেছে, কিন্তু আমার মেয়ের কাছে আমি যা জানলাম যে এরকম কোনো ঘটনাই ও বলতে ঘটেনি। আমাকে পুলিশ বলছিল আপনি মেডিকেলে গিয়ে এই বলবেন, আমি সেগুলো কিছু বলিনি। ও বলে জোর করে অভিযোগ লিখিয়ে নেওয়ার দাবি। অভিযোগকারীর বাবার বয়ানে বাড়ছে রহস্য। বাড়ি ফেরার পর আপনি কথা বলেছেন? হ্যাঁ, কথা বলেছি। ও বললো না, আমার কেউ টর্চারও করেনি আর আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার কিছু করেনি। ধর্ষণের অভিযোগে তো গ্রেফতার হয়েছে। আমি আর জানি না ওটা ঠিক। কি চাইছেন আপনারা? কি চাইছেন? আমরা কি জানি, আমার মেয়েকে ফিরে পেয়েছি। আমার মেয়ে নর্মাল। যে অ্যারেস্ট হয়েছে তার সঙ্গে মেয়ের কি সম্পর্ক আপনি জানতে পারেন? কোনো সম্পর্ক নেই। মেয়ে কি করতে গিয়েছিল কালকে? মেয়ে ও যেখানে স্টাডি করে সেখানে একটা কি কাগজ জমা দিতে গিয়েছিল। তারপরে ছেলের সঙ্গে কিভাবে পরিচয় হলো? আমি সেটা এখন বলতে পারছি না।
কি মনে হয় মেয়ে কি মানসিক ভাবে ভেঙে পড়েছে? না না, সে স্ট্রং এসে। আপনার মেয়ে হরিদেবপুর থানায় কমপ্লেন দেখান। হরিদেবপুর থানা ওকে কোথা থেকে পেয়েছে আমি জানি না, ওরা বেশিক্ষণ কথাবার্তা আমার সঙ্গে বলে। কমপ্লেনটা কি আপনার রেপ করেছে? কমপ্লেন ও বললো আমাকে বলেছে, আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছি যেগুলো আমার আমাকে। কমপ্লেনটা ওকে দিয়ে লিখিয়ে নিন। হ্যাঁ, এদিকে ছেলের বিরুদ্ধে অভিযোগ মানতে নারাজ অভিযুক্তর মা। आपका बेटे ऐसा कर सकता है? मेरा बेटा मुझको मालूम है कैसा है। छोड़ दो मैडम, छोड़ दो, हम बेटे को मिले भी नहीं, कल रात से छोड़ दो। क्या बोला पुलिस वालों ने आपको? क्या हमको कोई भी नहीं मिला है, अभी तक कोई भी नहीं मिला है। हम बेटे से बात करना चाहते हैं। हमको भी ऑपरेशन हुआ है, 1 महीना भी नहीं हुआ, बेटे को मिलने के लिए आए हैं दौड़। अच्छा, उसका क्या कोई मानसिक समस्या था, संतुलन था उसका? नहीं, कुछ वो अच्छा है बेटा, मुझको कुछ तो फिर वो काउंसलर को क्यों बताया? उसको काउंसलिंग के लिए इधर में वो लड़की को बुलाया? बेटे से बात करूंगी, उसको पूछूंगी, बाद में आपको बताऊंगी। ক্যাম্পাসে ধর্ষণ, জোকা আইআইএম এর হস্টেলে নির্যাতন, বয়েজ হস্টেলে অচৈতন্য করে ধর্ষণ, বহিরাগত তরুণীর অভিযোগে ধৃত পড়ুয়া। কসবা ল কলেজের পরে এবার আইআইএম এ জোকায় ধর্ষণের অভিযোগ। তরুণীর দাবি কাউন্সেলিং করাতে গিয়ে বয়েজ হস্টেলে তাকে ধর্ষণ করা হয়। গ্রেপ্তার করা হয়েছে ম্যানেজমেন্টের 2য় বর্ষের পড়ুয়াকে। কসবা ল কলেজে গণধর্ষণের অভিযোগ ঘিরে শোরগোল। তারপর এবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট ক্যালকাটা বা জোকা আইআইএম এ ধর্ষণের অভিযোগ। প্রথম সারির এই শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে ছেলেদের হস্টেলে উঠেছে ধর্ষণের অভিযোগ। পুলিশের জালে আইআইএম ক্যালকাটার এমবিএর সেকেন্ড ইয়ারের ছাত্র পরমানন্দ টোপ্পানোয়ার। অভিযুক্ত কর্ণাটকের বাসিন্দা। জোকায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট ক্যালকাটা ক্যাম্পাসের ভেতরে লেক ভিউ হস্টেল। এখানে 2টি ব্লকে আলাদাভাবে ছেলে এবং মেয়েদের থাকার ব্যবস্থা। অভিযোগকারী তরুণীর দাবি সোশ্যাল মিডিয়ায় পরমানন্দ টোপ্পানোয়ারের সঙ্গে পরিচয়। শুক্রবার কাউন্সেলিং এর জন্য তাকে হস্টেলে ডাকে অভিযুক্ত। অভিযোগকারী তরুণীর দাবি শুক্রবার তখন বেলা 11:15। অভিযুক্তের কাউন্সেলিং করতে ক্যাম্পাসে যান তিনি। তাকে হস্টেলে নিয়ে যান অভিযুক্ত। হস্টেলে দুপুরের খাবার এবং জল দেওয়া হয় তরুণীকে। তরুণীর দাবি খাবার খেয়ে অচৈতন্য হয়ে পড়েন তিনি। অচৈতন্য অবস্থাতেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযোগকারী তরুণীর দাবি বয়েজ হস্টেলের বিছানায় তাঁর জ্ঞান ফেরে। তরুণীর আরও অভিযোগ, অভিযুক্ত পরমানন্দ টোপ্পানোয়ার হস্টেলে ঢোকার সময় ভিজিটার্স বুকে তাকে সই করতে দেয়নি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট ক্যালকাটা দেশের এলিট ক্লাস শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি। তৈরি 1961 সালে। এটি ভারতের প্রথম ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, ভারতের প্রথম ট্রিপল অ্যাক্রেডিটেড ইনস্টিটিউশন। কেন্দ্রীয় সরকারের শিক্ষা প্রতিষ্ঠান। শুধু দেশ নয়, বিদেশের নানা প্রান্ত থেকে মেধাবী পড়ুয়ারা এখানে পড়তে আসে। ক্যাম্পাসে নানা জায়গায় সিসি ক্যামেরার পাহারা, গেটেও নিরাপত্তা রক্ষী। হস্টেলের গেটে নিরাপত্তা রক্ষী থাকে? হ্যাঁ থাকে। থাকে। হস্টেলে ঢুকতে গেলে কি নিয়ম পালন করতে হয়? ক জায়গায় এন্ট্রি করতে হয়? আমাকে ওখানে 2 জায়গায় এন্ট্রি করতে হয়। আচ্ছা, কোনো ভিজিটর আপনার সঙ্গে যদি কেউ আসে তার ক্ষেত্রে কি নিয়ম? তাকেও নাম লিখতে হবে এখানে। ক্যাম্পাসে বা হস্টেলের রুমে ঢুকতে গেলে কি নিয়ম রয়েছে? মানে সেখানে নিয়ম রয়েছে যে এখানে ওনাদের আগে এন্ট্রি করতে হবে, আচ্ছা। সেখানে গিয়েও এন্ট্রি করতে হবে, ওইখানে সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলতে হবে, তারপরে ঢুকতে হবে। এখানেই অনেকের প্রশ্ন, নিরাপত্তার এমন কড়াকড়ি সত্ত্বেও ভিজিটার্স বুকের সই ছাড়া ওই তরুণীকে কিভাবে বয়েজ হস্টেলে নিয়ে গেল অভিযুক্ত? কোথায় ছিলেন নিরাপত্তা রক্ষীরা? বয়েজ হোস্টেলের মধ্যে ঢুকে যাচ্ছে মেয়ে, সেটা আমি কি করে বলবো? মেন গেটে যদি তারা ঠিক মতন না অ্যালার্ট হয় তাহলে আমি কি করে বলবো বলুন তো? নিরাপত্তার গাফিলতি হচ্ছে। বয়েজ হস্টেলে ধর্ষণের অভিযোগের পরে বিবৃতি দিয়েছে আইআইএম জোকা। তাদের দাবি কলেজ ক্যাম্পাসকে নিরাপদ রাখতে বদ্ধপরিকর ইনস্টিটিউট। তদন্তে সব রকম সহায়তা করা হবে। নিউজ 18 বাংলা।